আমরা আমরা আশা করছি এটা সফল হয়েছে এবং তারা নিজেরাই আমাদেরকে আশ্বাস দিয়েছেন এই প্রোগ্রামটা এখানে প্রত্যেক বছরে তারা জারি রাখবেন। এবং আপনার যে দ্বিতীয় প্রশ্ন যেটা ছিল যে মুসলিম উম্মার ঐক্য, আপনারা জানেন আজকের এই সালাতুস সালাম মাহফিলের যে প্রধান মেহমানে আলা ইমাম আহলে সুন্নাত সৈয়দ সাইফুর রহমান নিজামী শাহ, তিনি চমৎকারভাবে একটা কথা বলেছেন, বারবার করে সেই কথাটা উল্লেখ করেছেন যে আমরা ঐক্য হব, তবে ঐক্যের যে পয়েন্ট হলো প্রিয় নবীকে কেন্দ্র করে ঐক্য হতে হবে। কেননা অনেকে তৌহিদের কথা বলে, তৌহিদি জনতা বলে বা তৌহিদের স্লোগান দিয়ে আমরা দেখি তাদের কিছু উগ্রতা, জঙ্গি ভাবাপন্ন যে আচরণগুলো, এগুলো তৌহিদের কথা বলে মূলত তারা ইবলিশের আচরণ তারা করছে, যেটা তৌহিদের সামনে বেয়াদবি। তো এই জন্য যে তিনি একটা চমৎকার কথা বলেছেন, সমাধান দিয়েছেন, সেটা হলো যে তৌহিদের কথা তো ইবলিশে বলে যে ইন্নি আহাফ, যে আমিও আল্লাহকে ভয় করি, যে ইবলিশও আল্লাহকে ভয় করে। তাহলে এক আল্লাহকে, মূলত এক স্রষ্টাকে অন্যান্য ধর্মের মানুষরাও কী করে বিশ্বাস করে, সবাই আল্লাহর কথা বলে, কিন্তু ঐক্যটা হচ্ছে না কেন? ঐক্য হওয়ার মূল কারণটা হলো যে প্রিয় নবী থেকে বিচ্ছিন্ন থাকা। যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে সন্তুষ্ট, যে পথে সন্তুষ্ট, যার মাধ্যমে সন্তুষ্ট, যাকে খুশি করলে আল্লাহকে খুশি করা হয়, যাকে রাজি করালে আল্লাহকে রাজি করা হয়, যেটার প্রমাণ হিসেবে মেরাজ শরীফে সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে আহ্বান করে দিদার দিয়েছেন, দর্শন দিয়েছেন এবং সৃষ্টি জগৎকে প্রমাণ করেছেন সৃষ্টি জগৎ যদি আল্লাহর সাথে সম্পর্ক করতে চায় তাহলে প্রিয় নবীর মাধ্যমে সম্পর্কিত হতে হবে। শুধু সৃষ্টি জগৎ নয়, সকল নবী রসুলও যদি সম্পর্ক করতে চায় আল্লাহর সাথে, প্রিয় নবীর মাধ্যমে, আমাদের নবীর মাধ্যমে কি হতে হবে? সম্পর্কিত হতে হবে। এই মেরাজ শরীফে সেটা শিক্ষা দিয়েছেন যে সৃষ্টি জগৎ যদি শান্তি পেতে চায়, সৃষ্টি জগৎ যদি মুক্তি পেতে চায়, সৃষ্টি জগৎ যদি কল্যাণ পেতে চায়, কল্যাণের সমাজ রাষ্ট্র বিশ্ব করতে চায়, তাহলে প্রিয় নবীর পক্ষে যাওয়া, প্রিয় নবীর পথমতে চলা ছাড়া এবং প্রিয় নবীর ফর্মুলা, দান করা ফর্মুলা, যেটা খেলাফতে ইনসানিয়ত, যে রাষ্ট্র একক গোষ্ঠীর হবে না, রাষ্ট্র একক ধর্মভিত্তিক হবে না, সর্বধর্মের ভিত্তিতে সকল ধর্মীয় মূল্যবোধের আলোকে সর্বজনের এবং সব জাতি গোষ্ঠীর মাধ্যমে সকল মানুষের রাষ্ট্র হবে। সব মানুষে মিলেমিশে এই রাষ্ট্রটা পরিচালনা করবে। রাষ্ট্রের প্রতিনিধি থাকবে মানুষ, কোনো দল বা গোষ্ঠীর প্রতিনিধি নয়, তা মানুষই প্রতিনিধি থাকবে। তখন সেখানে মানুষের শান্তি কায়েম হবে, আর একক গোষ্ঠীর কর্তৃত্ব আধিপত্য চলবে না বা একক ধর্মের কর্তৃত্ব আধিপত্য চলবে না। কেননা রাষ্ট্রের মধ্যে সব ধর্মের মানুষ বসবাস করবে, সব গোষ্ঠীর এবং সব জাতির মানুষ বসবাস করে। তাই রাষ্ট্রটা একক গোষ্ঠীর করে ফেলা, একক ধর্মভিত্তিক করে ফেলা, সেটা ধর্মেরও বিপরীত, মানবতারও বিপরীত, যেটা প্রিয় নবী সরাসরি আমাদেরকে খেলাফতে ইনসানিয়তের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। আজকে সেই খেলাফতে ইনসানিয়ত সমাজ, রাষ্ট্র বিশ্ব ব্যবস্থা না থাকার কারণে একদিকে ইসলাম ধ্বংস হচ্ছে, ইসলামের আদর্শ নষ্ট হচ্ছে, অন্যদিকে অন্যান্য ধর্মের আদর্শ নষ্ট হচ্ছে এবং মানবতা বিধ্বংস হচ্ছে। এখান থেকে মুক্তির একমাত্র পথ প্রিয় নবীর ফর্মুলা অনুযায়ী, প্রিয় নবীর দেওয়া ফর্মুলা অনুযায়ী যদি আমরা চলতে পারি। প্রথমত আমার আত্মার মুক্তি লাগবে। আত্মার মুক্তির জন্য প্রিয় নবীর প্রেম ছাড়া, প্রিয় নবীর পক্ষে যাওয়া ছাড়া, প্রিয় নবীর পক্ষে থাকা ছাড়া কোনো উপায় নেই। প্রিয় নবীকে জানের ঊর্ধ্বে রাখতে হবে, প্রিয় নবীকে ভালোবাসতে হবে, প্রিয় নবীর প্রতি বিশ্বাস রাখতে হবে। প্রিয় নবীকে আমার মতো, মানুষের মতো মনে করলে হবে না। প্রিয় নবী যে আল্লাহর রসুল, এভাবে বিশ্বাস করতে হবে। আমরা এখনও দেখি যে বর্তমানে আধুনিক সময়ে এসেও মানুষ যখন জ্ঞান বিজ্ঞানের উচ্চ স্তরে যাচ্ছেন, যেখানে প্রিয় নবীর প্রত্যেকটা বাণীকে বিজ্ঞানরা সত্য প্রমাণিত করছেন, সেই জ্ঞান বিজ্ঞানের যুগেও এমন বক্তার বক্তব্য আমরা শুনি যারা বলে প্রিয় নবীকে কাউবয়, যারা প্রিয় নবীর সামনে কটূক্তি করে, প্রিয় নবীর সামনে অবমাননা করে, এমন শব্দ প্রয়োগ করে যেটা সারা রেসালাতে অবমাননা হয়, যেটা সাহাবায়ে কেরামকে আল্লাহ নিষেধ করে দিয়েছেন যে আমার নবীকে তোমাদের মতো সাধারণ শব্দে ডাকিও না, তোমাদের মধ্যে যারা যেভাবে কল করো, আহ্বান করো, আমার নবীকে সেভাবে আহ্বান করিও না। আমার নবী রসুল মুহাম্মাদুর রসুল্লাহ, একমাত্র প্রিয় নবী হলেন আল্লাহর রসুল। এভাবে চিনতে হবে, জানতে হবে। এখন সেই শিক্ষাটা না থাকার কারণে, প্রিয় নবীকে না চেনার কারণে আমাদের আত্মা ধ্বংস হচ্ছে, আত্মা কলুষিত হচ্ছে। আত্মা কলুষিত হলে তার জীবনটা কলুষিত হবে, কারণ আত্মা নষ্ট হলে জীবন নষ্ট হয়, জীবন নষ্ট হলে সমাজ, রাষ্ট্র, বিশ্ব নষ্ট হয়। তো আত্মাগুলো যদি প্রিয় নবী কেন্দ্রিক হতো, প্রিয় নবীর পক্ষে থাকতো, তাহলে প্রিয় নবীর পক্ষে যারা, তারা কখনো অন্যায় করে না, জুলুম করে না, মানুষের ক্ষতি করে না। যেমন সাহাবায়ে কেরাম সবসময় মানুষের কল্যাণ করতো, কারণ প্রিয় নবীর পক্ষে তারা। এভাবে যদি আমরা প্রত্যেকটা মানুষ গড়ে উঠতে পারি, প্রিয় নবীর পক্ষে থাকতে পারি, আমাদের একদিকে আত্মার মুক্তি হবে, আর একদিকে আমাদের জীবনের মুক্তি হবে। তাই আত্মার মুক্তির জন্য আমরা সবাইকে বলবো, যদি ঐক্যবদ্ধ হতে চায়, মুসলিম উম্মত যদি ঐক্যবদ্ধ হতে চায়, ইমানের পক্ষে যদি ঐক্যবদ্ধ হতে চায়, তাহলে বর্তমান সময়ে যে আল্লামা সৈয়দ সাইফুর রহমান নিজামীর যে সাহেবজাদা, যে আল্লামা ইমাম হায়াত, যে তিনি সুন্দর একটা ফর্মুলা দিয়েছেন যে আসুন আমরা ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্টের মাধ্যমে যে ইসলামের প্রকৃত ধারার সাথে আমরা সবাই ঐক্যবদ্ধ হই আকীদার ভিত্তিতে, এবং আমরা মানবমণ্ডলী যদি ঐক্য হতে চাই, কারণ মুসলিমের বাইরে তো অনেক মানুষ আছে, তো মানবমণ্ডলী যদি ঐক্যবদ্ধ হতে চায়, তাহলে ইনসানিয়ত ছাড়া ঐক্যবদ্ধ হওয়ার কোনো প্ল্যাটফর্ম নাই। কারণ একক ধর্মভিত্তিতে দল আছে, একক গোষ্ঠীভিত্তিতে দল আছে,
তাহলে একক গোষ্ঠীর দল যারা অন্য গোষ্ঠীকে অস্বীকার করে, একক ধর্মের দল যারা তারা অন্য ধর্মের মানুষকে অস্বীকার করে, আমরা সেটা বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশ ও সারা বিশ্বে দেখতে পাচ্ছি। এবং যার বিশ্বাসের বিপরীতে গেলে সে সেটাকে ভাঙ্গা, সেটাকে আক্রমণ করাকে সেটা বৈধ মনে করে। যেমন অনেকে মাজার শরীফকে মানে তাদের বিশ্বাস ভালো লাগে না, মাজার শরীফ ভালো লাগে না, এই জন্য মাজার শরীফ ভাঙ্গাকে তারা ফরজ মনে করে, নাউজুবিল্লাহি মিন জালিক, এভাবে আমরা দেখি। কিন্তু আপনার মাজার শরীফ ভালো না লাগলে বা আপনার কিছু বিষয় ভালো না লাগলে সেটা আপনি অ্যাভয়েড করবেন, কিন্তু কাউকে মারা, আঘাত করা, কিছু ভাঙ্গা, সেটা মূলত ইসলামের চরিত্র নয়। এই জন্য যদি আমরা ইসলামের বিপরীত মানে ইসলামের বাহিরেও অন্য মানুষও যদি আমরা ঐক্যবদ্ধ হতে চাই, তাহলে ইনসানিয়ত একমাত্র ফর্মুলা, মানবতা একমাত্র ফর্মুলা। কারণ মানুষের জন্য মানবতা ছাড়া বিকল্প কোনো পথ নাই। মানবতার ক্ষেত্রে ইহুদি, খ্রিস্টান, আস্তিক, নাস্তিক, মুসলিম, অমুসলিম সবাই ঐক্যবদ্ধ হতে পারবে, অন্য ক্ষেত্রে সেটা পারবে না। তাই আপনাদের মাধ্যমে আমরা জাতিকে, বাংলাদেশের মানুষকে, সারা বিশ্বের মানুষকে আহ্বান করব, আসুন আমরা প্রত্যেককে ইনসানিয়ত বিপ্লবের মাধ্যমে, ইনসানিয়ত সমাজ রাষ্ট্র বিশ্ব গঠন করে, ইনসানিয়ত রাষ্ট্রের মাধ্যমে ইনসানিয়ত সমাজ রাষ্ট্র বিশ্ব গঠন করে আমরা ইনসানিয়তের ভুবন তৈরি করি, রহমত কল্যাণের ভুবন তৈরি করি। এতেই মুক্তি, এতেই শান্তি। এত মাহফিল, এত আলোচনারও কোনো প্রয়োজন থাকতো না যদি মানবিক সমাজ থাকতো, মানবিক রাষ্ট্র থাকতো। তাই মানবিক রাষ্ট্র গঠনের জন্য আপনাদের মাধ্যমে সকল মানুষকে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি ইনসানিয়ত বিপ্লবে সম্পৃক্ত থাকার জন্য। এবং আপনাদের মাধ্যমে আরেকটা দাওয়াত দেবো যে আমি এটা বলে দিই, আগামী 22শে ফেব্রুয়ারি আমরা ইনসানিয়তের সমাবেশ লালদিঘির ময়দানে আমরা অনুষ্ঠিত করব। এটার জন্য আমরা অনুমতি পেয়েছি এবং ইনসানিয়তের এই সমাবেশে আপনাদেরকে আমরা আহ্বান করছি থাকার জন্য। আগামী 1 ফেব্রুয়ারি ফেনীর 0 পয়েন্টেও ইনসানিয়তের সমাবেশ আছে। জি প্লিজ।